সংসদে উচ্চকক্ষ নিয়ে সব দল একমত হলেও তার গঠন প্রক্রিয়া নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জামাত বলছে সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং নারী আসনে পিআর পদ্ধতি চায় তার দল। আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন কোনোভাবেই পিআর পদ্ধতি মানবে না বিএনপি। ঐকমত্য কমিশনের বৈঠকে উচ্চকক্ষের ক্ষমতা কি হবে তা নিয়েও একমতে আসতে পারেনি তারা। আগামী রোববার এ বিষয়ে কমিশনের চূড়ান্ত মতামত জানাবেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এর মধ্যে নিম্নকক্ষের ৩০০ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে ১০০ জন। তবে উচ্চকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন? নিম্নকক্ষে দলগুলোর পাওয়া আসনের ভিত্তিতে উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে, নাকি সারা দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে নির্ধারিত হবে উচ্চকক্ষের আসন? এ নিয়ে তুমুল আলোচনা হয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৩তম দিনের বৈঠকে। কয়েকটি রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে সদস্য নির্বাচনের কথা বললেও এর বিরোধিতা করে বিএনপি। কেউ চান পিআর পদ্ধতিতে, মানে প্রাপ্ত ভোটের অনুপাতে। তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি, ঐকমত্যে আসা যায়নি। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে। আর আমরা পিআর পদ্ধতিতে চাই না উচ্চকক্ষ। এই ডেডলক পজিশনে আজকে কমিশন যেটা রুলিং দিয়েছে, তারা এই কনভারসেশনটা আজকে আবার অ্যাডজর্ন করে মুলতবি করে দিয়েছে। তারা আগামী রোববার এটার উপর একটা রুলিং দেবে। বৈঠকে আলোচনা হয় সংবিধান সংস্কার নিয়েও। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দেয় দলগুলো। অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে এই জায়গায় একমত হওয়া গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি ৫৮ অনুচ্ছেদের ঘ এবং উমের মধ্যে দিয়ে যুক্ত হবে, সেগুলো যদি ভবিষ্যতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য গণভোটের প্রয়োজন হবে। যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে, রাষ্ট্রের প্রয়োজন হলে তো সকলেই এখানে একমত হবে। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনের সংবিধান সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, নট ফর ওয়ান পার্টি। মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদের দিকে আমাদেরকে অগ্রসর করার কথা ভাবা হয়, তাহলে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে না। সেক্ষেত্রে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। সংসদে নারী আসনের সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার পক্ষে মত দেয় বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। তবে নারী প্রতিনিধিরা কোন পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসবেন তা নিয়ে মতৈক্য হয়নি। যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।